যারা দেবীকে বিশ্বাস করে তারা দেবীকে নিয়ে আলোচনা করবে এবং আলোচনা করতে পারে। এই স্বাধীনতা দেওয়ার নাম হলো রাষ্ট্রের কাজ। কিন্তু আপনি গিয়ে দেবীকে একেবারে নিজের খোদা বানায় ফেলাইবেন, এটা রাষ্ট্রের কাজ না, এটার নাম নরসম্পর্ক না। কিন্তু আমরা দেখবেন এই দুর্গা পূজার সময় আমরা মুসলমান তাদের আদর্শ বিকিয়ে দিয়ে সব কিছু উৎসর্গ করে দিয়ে মনে হয় এটাকে মিশ্র হয়েছে। এই মিশ্র হওয়ার নাম কি স্বাধীনতা? এইটার নাম কি উদারতা? এইটার নাম কি নন সাম্প্রদায়িকতা? আজকে আমাদের এই সেকুলারদের মধ্যে থাকতে থাকতে আমাদের মেজাজ হয়ে গেছে যে আমরা শুধু দুনিয়া নিয়ে চিন্তা করি, কিন্তু একজন মুসলমানের শুধু দুনিয়া নিয়ে চিন্তা হতে পারে না। আমাদের মূল চিন্তা হলো আখেরাত এবং দুনিয়া, উভয়টাই। আমরা দুনিয়াতে শান্তি চাই, আখেরাতে মুক্তি চাই। কিন্তু আমাদের মুসলমানদের দেখছি, আমি যত আলোচনা হোক, আমাদের আখেরাত একটা আছে, পরবর্তী জিন্দেগি আছে, এই চিন্তা আমাদের মধ্যে নাই। আমাদের মেজাজের মধ্যে দুনিয়া এবং আখেরাত উভয়ের মেজাজ না আসবে ততক্ষণ পর্যন্ত যারা ইসলামপন্থী থাকবো তারা একদিন ধ্বংস হয়ে যাব। তুলে দিতে 1 মিনিট সময় লাগে না। আমাদের মূল পার্থক্য কি জানেন? ভারতের সাথে আমাদের বিশাল একটা পার্থক্য হলো আমরা সংশ্লিষ্ট মুসলমান। এইটি হলো বড় পার্থক্য। এই জন্য ওরা চিন্তা করতেছে মুসলমানদেরকে যতক্ষণ পর্যন্ত না করা যাবে, তাদের চেতনাকে নষ্ট না করা যাবে, ততদিন পর্যন্ত এই দেশকে দখল সম্ভব না। এই জন্য ওদের মূল টার্গেট হলো আমাদের চেতনাকে নষ্ট করা। যাই হোক, 71 ভেবেছিলাম আমরা স্বাধীন, আমরা মুক্ত, কিন্তু 75-এর পর হইতে আজ পর্যন্ত যারাই 71-এর পর থেকে আজ পর্যন্ত যারাই শাসন করেছে, এরা আমাদের ইসলামকে নিয়ে কেউ চিন্তা করে নাই, ভাবনা করে নাই। প্রত্যেক শাসকের চিন্তা ছিল ভিন্ন চিন্তা। ইসলামকে স্টাবলিশ করার কোনো চিন্তা কার মধ্যে ছিল না, পড়ার মধ্যে ছিল না, আলোচনার মধ্যে ছিল না, শাসকদের কাজের মধ্যে ছিল না, আমাদের কার মধ্যে ছিল না এটা যে সংখ্যালঘু মুসলমানরা এদেশকে স্বাধীন করেছে ইসলামের জন্য, কাজে ইসলামকে স্টাবলিশ করা উচিত, ইসলামকে বাস্তবায়ন করা উচিত, এই চিন্তা আমাদের অনেকের মধ্যে ছিল। আসুন না, 24-এর আন্দোলনের পরে আমরা যেহেতু মোটামুটি স্বাধীন হয়েছে, আমরা চীনের গোলামি করতে চাই না, আমেরিকার গোলামি করতে চাই না, ভারতের গোলামি করতে চাই না, রাশিয়ার গোলামি করতে চাই না। আমরা আমাদের আদর্শ বাস্তবায়ন করতে চাই। আমি একজন মুসলমান, আমার আদর্শ কোরআন ও সুন্নাহ। যদি একজন সেকুলার, একজন নাস্তিক, একজন বামপন্থী তারা আদর্শ বুক ফুলিয়ে বলতে পারে, তা আপনি মুসলমান হিসাবে আপনার আদর্শ বুক ফুলিয়ে বলতে পারেন না কেন? আপনার বাধা কিসের? আমাকে বলুন তো, আপনার বাধা কিসের? এর কারণটা কি? আমরা সব জায়গায় মিস্ত্রি হয়ে যায়। আচ্ছা দেখেন তো, কোন হিন্দু পণ্ডিত কি ঈদের সময় এসে বলছে এটা আমাদের পূজা, আমাদের এইটা, আমাদের সেটা, এরকম বলছে কেউ? কিন্তু আমরা দেখবেন এই দুর্গা পূজার সময় আমরা মুসলমান তাদের আদর্শ বিকিয়ে দিয়ে সব কিছু উৎসর্গ করে দিয়ে মনে হয় এটাকে মিশ্র হয়েছে। এই মিশ্র হওয়ার নাম কি স্বাধীনতা? এইটার নাম কি উদারতা? এইটার নাম কি নন সাম্প্রদায়িকতা? আমি গিয়ে সেখানে পূজা করবো, রাষ্ট্রের দায়িত্ব না। এটা আপনি কেন বুঝতেছেন না? আমি ঈদ পালন করবো, এটা আমার দায়িত্ব। কিন্তু সবাইকে ঈদ পালন করতে হবে, এটার নাম উদার নন সাম্প্রদায়িকতা। এটা আপনাকে কে শিখাইছে? এগুলো ঠিক না। যারা দেবীকে বিশ্বাস করে তারা দেবীকে নিয়ে আলোচনা করবে এবং আলোচনা করতে পারে। এই স্বাধীনতা দেওয়ার নাম হলো রাষ্ট্রের কাজ। কিন্তু আপনি গিয়ে দেবীকে একেবারে নিজের খোদা বানায় ফেলাইবেন, এটা রাষ্ট্রের কাজ না, এটার নাম নরসম্পর্ক না। আমি বলতে চাই, একটা মুসলমানদের দেশের মধ্যে সমস্ত বিধর্মীদের তাদের ধর্ম পালন করার সম্পূর্ণ স্বাধীনতা থাকবে। এর নামই স্বাধীনতা। তার মানে এই নয় যে আপনি প্রত্যেক ধর্মের কৃষ্টি, কালচার, সংস্কৃতি নিজের মধ্যে নিয়ে আসবেন, এর নাম স্বাধীনতা, এটা না। যেমন আমি মনে করি ইসলামের মধ্যে সমস্ত মানুষের মুক্তি আছে, সমস্ত মানুষের স্বাধীনতা আছে। ইসলামের বাহিরে কোনো আদর্শ মানুষকে মুক্তি দিতে পারে না, স্বাধীনতা দিতে পারে না। আর একটা কথা মনে রাখতে হবে, আমাদের এই সেকুলারদের মধ্যে থাকতে থাকতে আমাদের মেজাজ হয়ে গেছে যে আমরা শুধু দুনিয়া নিয়ে চিন্তা করি, কিন্তু একজন মুসলমানের শুধু দুনিয়া নিয়ে চিন্তা হতে পারে না। আমাদের মূল চিন্তা হলো আখেরাত এবং দুনিয়া, উভয়টাই। আমরা দুনিয়াতে শান্তি চাই, আখেরাতে মুক্তি চাই। কিন্তু আমাদের মুসলমানদের দেখছি, আমি যত আলোচনা হোক, আমাদের আখেরাত একটা আছে, পরবর্তী জিন্দেগি আছে, এই চিন্তা আমাদের মধ্যে নাই। আমরা শুধু দুনিয়া। সেকুলারদের কাজটা কি? নাস্তিকদের কাজটা কি? নাস্তিকের কাজ হলো শুধু দুনিয়া নিয়ে চিন্তা করা। কিন্তু একজন মুসলমান তাওহীদবাদীর কাজটা কি? দুনিয়া এবং আখিরাত উভয়কে নিয়ে চিন্তা করা। এর জন্য আমি মনে করি যতক্ষণ পর্যন্ত আমাদের মেজাজের মধ্যে দুনিয়া এবং আখিরাত উভয়ের মেজাজ না আসবে ততক্ষণ পর্যন্ত ইসলামপন্থী থাকবো, তারা একদিন ধ্বংস হয়ে যাব। যারা মনে করবো শুধু দুনিয়া, রাজনীতি আমাদের মূল দায়িত্ব, তারা কিন্তু আদর্শের উপর থাকতে পারবে, নষ্ট হয়ে যাবে আদর্শ।
আর যারা মনে করি না আমাদের দুইটা কাজ, দুনিয়ায় মুক্তি আখিরাতে শান্তি, এই দুনিয়ায় মুক্তি আখিরাতে শান্তি পাওয়ার জন্য আমরা যদি চেষ্টা করি তাহলে এই মানুষগুলি স্বাধীন থাকতে পারবে, এই মানুষগুলি উন্নত হবে এবং চুরি হবে না, ডাকাতি হবে না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই চিন্তা যতক্ষণ পর্যন্ত না আসবে চুরি বন্ধ করতে পারবে, ডাকাতি বন্ধ করতে পারবে। আজকে যারা ক্ষমতা যেতে চায়, ক্ষমতায় না যাওয়ার আগেই তাদের অবস্থা আপনারা দেখেছেন, হীন এমন কোনো অপরাধ নেই যে অপরাধ তারা করছে না। আজকে তারা ক্ষমতা যাওয়ার জন্য ধর্মকে বিক্রি করতে পারে, আজকে ক্ষমতা যাওয়ার জন্য ধর্মকে পরিবর্তন করতে পারে, আজকে ক্ষমতা যাওয়ার জন্য তারা ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে। আমি চাই আসুন আমরা মুসলমান, 92 মুসলমানদের দেশে ইসলাম হুকুমাত হবে। শুধু কোরআন না, এটা একটা ভুল। আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরার, শুধু কোরআন কিচ্ছু না, শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না। কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে, কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে। যদি শুধু কোরআন কোরআন বলেন হাজারো জায়গায় ডিস্টার্ব হবে, যা চিন্তাও করতে পারবেন না। এর জন্য আমি প্রত্যেকটা বক্তব্যকে বলবো, যখনই বলুন কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহর আইন, শুধু কোরআন কোরআন এটা ঠিক না। এটা হালে কোরআনিয়াতের একটা সাবজেক্ট, এর মধ্যে মারাত্মকভাবে একটা দর্শনের পদত আছে। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, কারণ কোরআন হাজারো, যেমন নামাজের কথা বলছে কোরআন, কিন্তু 5 ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো নামাজ পড়া, কোন ওয়াক্ত কোন সময় শুরু হবে এটা কোরআনের মধ্যে ব্যাখ্যা নেই। আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো? রোজার গোটা ব্যাখ্যা, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে রোজা ছাড়তে হবে, কোন সময় রোজা রাখতে হবে, কোন সময় রোজা ছাড়তে হবে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো? হজের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই, জাকাতের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। চুরি করলে কি পরিমাণ চুরি করলে, কখন চুরি করলে, কোন অবস্থায় চুরি করলে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি, এটা আহলি কোরআনিয়াতের একটা স্লোগান। খুব হুঁশ রাখতে হবে, কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। আর আমি মুসলমান, এই চেতনাকে যদি এস্টাবলিশ করতে পারেন আমরা মুক্তি পাবো, এদের স্বাধীন থাকবে। আর আমি মুসলমান, এই চেতনাকে যদি ধ্বংস করেন তাহলে আজকে হোক, কালকে হোক, 100 বছর পরে হোক, 500 বছর পরে হোক, এই ভূখণ্ড অন্য দেশ দখল করবে, এই ভূখণ্ডের স্বাধীনতা থাকবে না। কাজে আসুন ইসলামকে ধারণ করে, ইসলামী আদর্শকে ধারণ করে যদি আমরা ইনশাআল্লাহ চলতে পারি, তাহলে 47-এ যে স্বাধীনতা পেয়েছিলাম এবং ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলন করেছিলাম, একত্রে যে উদ্দেশ্যে আন্দোলন করেছিলাম, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এবং আমরা 2024-এ আন্দোলন করেছিলাম বৈষম্য বিরোধী আন্দোলন, যদি কোরআন ও সুন্নাহর আইন আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে ইনশাআল্লাহ যুগে যুগের যে রক্ত এবং যেই জীবন আমরা দিয়েছিলাম সেটা ইনশাআল্লাহ অবশ্যই আমরা অর্জন করতে পারবো। কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমাত কায়েম করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির